আগুন যেখানে হাই সিকিউরিটি হাই সোসাইটি সর্বোচ্চ সিকিউরিটি যেখানে সেখানে যদি আগুন লাগে জিনিসটা আসলে ভাবার কথা। আপনার বাংলাদেশে তার রাত ৩টার পরে অনেক কিছু হয়, যেমন আপনার ৩টার পরে বঙ্গবাজারে আগুন লাগে, ৩টার পরে জাহাজে মার্ডার হয়, ৩টার পরে হাই সোসাইটি যেখানে হাই সিকিউরিটি সেখানে আগুন লাগে। তো এখানে কি এই সরকারের কি এই ক্ষমতাটা নাই যে এটাকে তদন্ত করে বাইর করার? আসলে এটা কারা লাগাইতেছে? গত গত শাসক আমলে, আওয়ামী লীগের আমলেও বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন বাজার, বড় বড় বাজারে আগুন লাগতো। এটা কি লাগাইতে আছে? তখন সরকার ব্যর্থ ছিল এটা বাইর করার। এখন তো বুঝলাম ওরা ব্যর্থ, ওরা খারাপ, ওরা পাইতেছে না। তো এখন তো যারা এসে সর্বোচ্চ ক্ষমতাধর, ইউনুস, সর্বোচ্চ সবার সমন্বয়ে গঠিত, সবার প্রিয়, তো এরা কি পারবে না? নাকি এরাও ব্যর্থ? এরা যদি না পারে তাহলে এরা অতি তাড়াতাড়ি নির্বাচন দাও। আমার মতামত। আপনাদের মতামত কি? আপনার যেখানে এই এত সিকিউরিটি থাকার পরেও যেখানে আপনার এভাবে আগুন লাগে দুইটা জায়গায়, একটা জায়গায় দুইটা জায়গায়, একটা জায়গায় লাগছে যে ভালো কথা, হয়তো ভুলে লাগছে, হয়তো সার্কিট অত ইলেকট্রিসিটি কোনো প্রবলেম, কিন্তু দুইটা জায়গায় একসাথে কীভাবে লাগে? ওখানে কুকুরটা কীভাবে বাঁচায়? কুকুরটা কীভাবে মরে? এটা আসলে কেউ একজন করছে, এই জিনিসটা আসলে ঘটিয়ে দেওয়া দরকার অতি জরুরি। এরা যদি ব্যর্থ হয় তাহলে আমি মনে করি এরা অতি তাড়াতাড়ি এদের পদত্যাগ করাটাই বেটার আমার মতে। কারণ এভাবে ধরে রাখি তো লাভ নাই, যে লাউ সে কদু। আমরা গত শাসক আমলে যেভাবে পাইছি এখনও সেটাই, লাভ কি? আপনারা আপনাদের মতামত দিবেন। আমি আমার ছোট্ট পরিসরে নিজের জ্ঞাতে এতটুকু বললাম। সালাম আলাইকুম।